আসসালামু আলাইকুম। এতদিন ধরে আমরা নাউন সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। আজকে আমরা প্রোনাউন সম্পর্কে শিখব। প্রোনাউনের আদ্যপ্রান্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রোনাউন কাকে বলে, কোথায় কোন কোন জিনিসগুলো প্রোনাউন হয়ে থাকে। আমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা আছে, আমরা প্রোনাউন বলতে শুধুমাত্র বুঝি আই, ইউ, হি, শি, ইট, দে, এগুলাই শুধুমাত্র। বাট আমরা আজকে দেখব প্রোনাউন শুধুমাত্র এগুলা না, আরও অনেক ধরনের প্রোনাউন আছে। সো ফার্স্ট এসে প্রোনাউনটা কি? প্রোনাউন হলো যেটা নাউনের পরিবর্তে বসে। তাহলে আমরা কেন নাউনের পরিবর্তে বসাবো? যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্সেই নাউন ব্যবহার করি তাহলে সেন্টেন্সটার একটা যে সৌন্দর্য আছে, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাই আমরা কি করি? নাউনের পরিবর্তে সেন্টেন্সের সৌন্দর্য রক্ষার জন্য আমরা প্রোনাউন ইউজ করে থাকি। তো প্রোনাউন মূলত নাউনের পরিবর্তে বসে। এখন আসি, এই প্রোনাউন আসলে কত প্রকার? প্রোনাউনটা হলো 8 প্রকার। প্রোনাউন হলো টোটাল 8 প্রকার। এখন কি কি সেগুলা? প্রথমে আসি যেগুলো দেয়া আছে 8 প্রকারের মধ্যে। 1 নম্বর আছে পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। এই টোটাল 8 ধরনের প্রোনাউন বিদ্যমান। প্রথমে আমরা যেটা সম্পর্কে জানবো, সে প্রথমটা হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল শব্দের অর্থ কি? ব্যক্তিগত। ব্যক্তিগত মানে কি? নিজের। তার মানে কোনো একটা ব্যক্তির পরিবর্তে যখন যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি সেগুলোই হলো আমাদের পার্সোনাল প্রোনাউন। যেমন আই, হি, শি, উই, দে। নেক্সট আমাদের হতে পারে মি, মাই। মানে একটা ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো সবগুলোই হলো আমাদের পার্সোনাল প্রোনাউন। নেক্সট আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে জানবো। ইন্টারোগেটিভ প্রোনাউন হলো সকল ডাব্লিউএইচ ওয়ার্ড। সকল ডাব্লিউএইচ ওয়ার্ড সেগুলো কি কি? হু, হোয়াট, হোয়ার, হোয়েন। মানে ডাব্লিউএইচ যুক্ত যত ধরনের ওয়ার্ড আছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। আবার এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোই আমাদের কি হয়? রিলেটিভ প্রোনাউন হয়। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমাদের রিলেটিভ প্রোনাউনও হয়। তাহলে কখন কোনটা হয়? তাহলে আমরা বুঝবো কিভাবে এটা রিলেটিভ প্রোনাউন, কিভাবে বুঝবো এটা ইন্টারোগেটিভ প্রোনাউন? একটা সহজ উপায় আমরা চিনতে পারি। ইন্টারোগেটিভের সময় ডাব্লিউএইচটা সবসময় প্রথমে বসবে আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। কথাটা কি বললাম? ডাব্লিউএইচটা সবসময় প্রথমে বসবে আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। যদি এমন হয় তাহলে সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। আর যদি ডাব্লিউএইচটা আমাদের মাঝখানে বসে তখন সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। আশা করি ইন্টারোগেটিভ আর রিলেটিভের মধ্যে যে একটা পার্থক্য আছে, সমস্যা আছে, সমস্যাটা তো দূর হয়ে যাবে। এরপর আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ শব্দটা আসছে ডেমনস্ট্রেট থেকে। ডেমনস্ট্রেট শব্দের অর্থ হলো বিশ্লেষণ করা। সো কোনো কিছু বিশ্লেষণ করতে হলে, নির্দেশ করতে হলে আমাকে কি করতে হবে? দেখাইতে হবে। সেটা কীরকম? যদি আমাদের কোনো কিছু নির্দেশ করতে হয় তখন সেখানে আমরা কি ইউজ করি? দিস, দ্যাট, দিস, দোজ, ইট, সো, সাচ, দ্য সেম, তাই না? সো কী কী সেগুলো? দিস, দ্যাট, দিস, দোজ, ইট, সো, সাচ। সো এই যে শব্দগুলো আছে সেগুলো সবই আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলোর মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি পরে কোনো একটা ক্লাসে আলোচনা করে দিব। নেক্সট আমাদের যেটা আছে সেটা হলো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন হলো
ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে হলো অনির্দিষ্ট। তাহলে যে প্রনাউনগুলো দ্বারা অনির্দিষ্ট সংখ্যক মানুষকে বোঝাবে সেগুলোই আমাদের ইনডেফিনিট প্রনাউন। এগুলো মনে রাখার সংক্ষেপে একটা টেকনিক আছে। টেকনিকটা হলো, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ান, বডি, থিং এই যে কোনো একটা থাকে, সেই শব্দগুলো অবশ্যই আমাদের কি হবে? ইনডেফিনিট প্রনাউন হবে। যেমন নোবডি, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং। তার সাথে আরও ওয়ান, এনি, সাম, মেনি, অল, নান এই শব্দগুলো আমরা যোগ করতে পারি। এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। যেই শব্দগুলোর শেষেই তোমরা ওয়ান, বডি, থিং দেখতে পারবা, সেই শব্দগুলো আমাদের কি হবে? ইনডিফিনিট প্রনাউন হবে। নেক্সট আমরা জানবো রিসিপ্রোকাল প্রনাউন সম্পর্কে। রিসিপ্রোকাল মানে মনে রাখবো পরস্পরতা বোঝাবে। পরস্পরতা বলতে কি কি? একসাথে ওয়ার্ডগুলো আসবে, একসাথে দুইটা ওয়ার্ড আসবে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। খেয়াল করে দেখতে পারো দুইটা শব্দ আমাদের একসাথে আসতেছে। তখন যেহেতু একসাথে আসতেছে, আর এগুলোর অর্থটা কি? একে অন্যের, একে অপরের। তার মানে দেখো পরস্পরতা বোঝাচ্ছে। তাহলে যেই শব্দগুলো দ্বারা আমরা পরস্পরতা বুঝতে পারতেছি সেগুলো আমাদের রিসিপ্রোকাল প্রনাউন হবে। নেক্সট যেটা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ শব্দটা আসছে ডিস্ট্রিবিউট থেকে। কই থেকে আসছে? ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট শব্দের অর্থ বিতরণ করা। তাহলে বিতরণ করতে হলে আমাদের কোন কোন শব্দগুলো আমরা ইউজ করতে পারি? আমরা বলি না প্রত্যেককে আমার এই জিনিসগুলো ভাগ 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 করে দিয়ে দাও। তো প্রত্যেককে বোঝানোর জন্য আমরা কি ইচ, এভরি এগুলো ইউজ করি না? তো এগুলো আমাদের কি হবে? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হবে। সেগুলো কি কি? ইচ, আইদার, এভরি, নেইদার। সো ইচ, আইদার, এভরি, নেইদার এই শব্দগুলো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। নেক্সট আমাদের হলো রিসিপ্রোকাল অ্যান্ড এমফ্যাটিক প্রনাউন। এগুলো মনে রাখার একটা টেকনিক হলো রিফ্লেক্সিভ। মনে রাখতে হবে সিভ মানে হলো সেলফ। সিভ মানে সেলফ। তার মানে যেই প্রনাউনগুলোর শেষে, যেই শব্দগুলোর শেষে সেলফ অথবা প্লুরালের ক্ষেত্রে সেলভস। তোমরা যারা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় সিঙ্গুলার থেকে প্লুরালের ক্লাসটা দেখো নাই, তারা ক্লাসটা দেখে আসতে পারো। আমি সেখানে বুঝিয়েছিলাম যে এফ যখন থাকে, এফ অথবা এফে থাকে, তার পরিবর্তে ভি বসাইতে হয়, তার সাথে এ যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করে থাকি। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রনাউনগুলো কি কি? মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, themselves, ourselves। একটা জিনিস খেয়াল করতে পারো, মাই মানে আমার, একজনকে বোঝাচ্ছে, তাই এখানে সেলফ ইউজ করছে। হিম, সেলফ, হার, সেলফ প্রত্যেকটা দেখো সেলফ সিঙ্গুলার করে ইউজ হচ্ছে। বাট যখন আমাদের দ্যাম হচ্ছে, অনেকগুলো হচ্ছে, তখন সেখানে আমরা প্লুরাল করে ফেলতেছি। আওয়ার অনেকগুলো হচ্ছে, তাই আমরা এখানে প্লুরাল করে ফেলতেছি। সো মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, দ্যাম সেলফ এই সবগুলোই আমাদেরকে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রনাউন। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক, তার মানে এখানে দুইটা শব্দকে আমরা জোড়া দিছি, তাহলে কখন আমরা রিফ্লেক্সিভ বলবো, কখন আমরা এমফ্যাটিক বলবো? পরীক্ষার মধ্যে এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হয়, তাই আমি এটাকে আলাদা করে বোঝাচ্ছি। আমি রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক কখন আমরা রিফ্লেক্সিভ কখন বলবো আর এমফ্যাটিক কখন বলবো, মনে রাখতে হবে। যদি যদি noun or pronoun এর পরে বসে তাহলে এমপ্যাথিক হবে। কি বললাম? যদি নাউন এবং প্রোনাউন এর পরে বসে, তখন সেগুলো আমাদের কি হবে? এমপ্যাথিক প্রোনাউন হবে। ঠিক আছে?
সো আমরা জানতে পারলাম যে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাথিক প্রোনাউন এর মধ্যে ডিফারেন্সটা কি। রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাথিকের মধ্যে ডিফারেন্স হলো এমফ্যাথিকগুলো সবসময় নাউন অথবা প্রোনাউনের পরে বসবে, আর বাকি যেই সময়গুলো আছে সেই সময় আমাদের কি হবে, রিফ্লেক্সিভ হবে। সো আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।